বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী এবং এফআইআর এর নাম থাকা শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তদন্ত চলবে, তবে পুলিশকে ধীরে চলো নীতি নিয়ে চলতে হবে। এমনকি মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে শোকজ নোটিশ জারি করা হয়েছে সেটাও কার্যকর করা যাবে না। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের 2016 তরফে 10 জনের নাম পুলিশকে দিতে হবে। পাশাপাশি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন, বিকাশ ভবনের সামনে 15 থেকে 16 দিন আন্দোলন চলবে, তিনিও সমব্যথী। কিন্তু সাধারণ মানুষের কথাও তো চিন্তা করতে হবে। তাই এবার থেকে অবস্থান বিক্ষোভ সেন্ট্রাল পার্কে সুইমিং পুল লাগোয়া অঞ্চলে করতে হবে। পর্যায় ভিত্তিক ভাবে 200 জন করে ব্যক্তি থাকতে পারবেন। সেখানে অস্থায়ী তাঁবু, বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা প্রশাসনকেই করতে হবে। রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিকাশ ভবনের আন্দোলনে বহিরাগতরা রয়েছে, রাজনৈতিক ব্যক্তিরাও যাচ্ছেন। চাকরিহারাদের তরফে পাল্টা সওয়ালে বলা হয়, তাদের আন্দোলনে কোনো বহিরাগত নেই, কোনো রাজনৈতিক ব্যক্তিকে ডাকা হয়নি। কেউ আসলে তাকে তো আটকানো যায় না। এরপরে বিচারপতি নির্দেশ দিয়েছেন, আইন শৃঙ্খলার অবনতি হয় সেটা খেয়াল রাখতে হবে। এমন ব্যবহার করুন যাতে শিক্ষকদের সম্মান থাকে। প্রকৃতপক্ষে হাইকোর্টের নির্দেশ থাকে আমাদের স্থান পরিবর্তন করতে হবে। লিখিত অর্ডারটা আমরা আগে পাবো। আমরা শুধুমাত্র এই কজনই সিদ্ধান্ত নেব না, আমাদের সমস্ত কোর কমিটি আছে, সমস্ত পিটিশনার আছে এবং আজকে যারা হাইকোর্টে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে একযোগে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। টয়লেট বা শেড বা জল, যে ব্যবস্থাগুলো করার কথা বলা হয়েছে, এই ব্যবস্থাগুলো করা বারবার পুলিশ প্রশাসনের কাছে বলেছি, আবেদন জানিয়েছি, তারা ব্যবস্থা করেনি।